बोल रहा एक हिंदुस्तानी, तुम दूध मांगोगे हम खीर देंगे, तुम कश्मीर मांगोगे हम चीर देंगे। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই একটা কমন ডায়লগ আপনাদের মনে আছে, যে ডায়লগটিকে আপনারা ফিল্মে শুনেছিলাম। ডায়লগটা ঠিক এরকম, যে এটাই, যে अगर आपने दूध मांगोगे तो हम खीर देंगे, लेकिन কাশ্মীর मांगोगे तो चीर देंगे। ঠিক এমন টাইপেরই বর্তমান সময়ে কাশ্মীর চাই পাকিস্তানের। এখন খবর বেরিয়ে আসছে পুরো কাশ্মীর অংশ হবে নাকি পাকিস্তানের, এমনটাই দাবি করেছে পাকিস্তানের জেনারেল। ভারতের অংশে থাকা কাশ্মীর পাকিস্তানের অংশ হবে বলে এমনটাই স্টেটমেন্ট দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। গত বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে যান তিনি। সেখানে তিনি তার স্টেটমেন্টে বা স্পিচে বলেন, ভারতের জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করেছে সেটিতে তারা সব সময় সমর্থন দিয়ে যাবেন। একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে, কোনো সন্দেহ নেই। কাশ্মীর মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী এটি একটি স্বাধীন ও পাকিস্তানের অংশ। হুমকি দিয়ে তিনি এটাও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে। পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। আজাদ কাশ্মীরে মুজফফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর সাথে সাথে তিনি এটাও বলেন যে কাশ্মীরের জন্য তারা আরও 10টা যুদ্ধ লড়তে প্রস্তুত আছে। মনে হয় এই অসীম মুনির এবার নতুন করে গাঁজা ফুঁকে এসে বাকিটা বুঝতেই পারছেন যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছেন। তবে 10টা যুদ্ধ করবে কি কারণে, কাশ্মীর নেয়ার জন্য নাকি হারার জন্য, সেটা তো জানি না। কারণ আমরা এটা অবশ্যই জানি 4-4টে যুদ্ধ তারা হেরেছে। বর্তমান সময়ে তাদের টপ লিডার কে কোথায় কিভাবে গায়েব হয়ে গেছে তার কোনো ঠিক নেই। বর্তমান সময়ে নিজেদের দেশগুলো টুকরো হওয়ার পথে, যে সম্পর্কে আপনারাও জানেন। বালুচিস্তান, গিলগিটিস্তান, অপরদিকে আফগানিস্তানের সাথে আরও দেশের বিভিন্ন প্রদেশগুলো টুকরো হওয়ার পথে। এদের নাকি চায় এখন কাশ্মীর। তবে যেটাই হোক, বর্তমান সময়ে পাকিস্তানের অসীম মুনিরের স্টেটমেন্ট শুনে ওই যে একটাই বললাম না, আমার ওই ডায়লগটা মনে পড়ছে, যে अगर आपने दूध मांगोगे तो हम खीर देंगे, लेकिन কাশ্মীর मांगोगे तो चीर देंगे। যেটা হোক বন্ধুরা, পুরো খবরটাকে নিয়ে আপনাদের কি মতামত? পাকিস্তান যদি আবারও কাশ্মীরের জন্য 10-10টা যুদ্ধ করে তাহলে এবার তারা কি হারাবে? যাই হোক, অসীম মুনিরের স্টেটমেন্টের উপর আপনাদের মতামতকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।